আমাদের লেবু গাছটা দেখেছেন বন্ধুরা? এই দেখুন কি অজস্র পরিমাণে ফুল এসেছে। পাতা সেরকম একটা নেই, দুটো একটা আছে, বাদ বাকি ঝরে গেছে। আর আবার কচি কচি নতুন নতুন এই যে পাতা বেরোচ্ছে। গত বছর প্রায় 250-র কাছাকাছি বা 250-র উপরে এরকম লেবু হয়েছিল। এই বছর যা ফুল এসেছে, দেখা যাক কতটা কি লেবু হয়। আপনারা একটু জানাবেন যে এই ফুলে কেমন কি লেবু হতে পারে আপনাদের ধারণা অনুযায়ী। আমার তো মনে হচ্ছে যে মানে এর আগের বছর এর হাফ ফুল এসেছিল। এখন মানে ফুল যতই আসুক সব মানে গাছের ক্ষমতা অনুযায়ী তো দাঁড়ায়। তো এখন ভালো বোঝা যাচ্ছে না ফুলগুলো। রাত্রেবেলা কিন্তু এই ফুলগুলো দারুণ লাগে, অন্ধকারের মধ্যে সাদা সাদা ফুল খুব সুন্দর বোঝা যায়, খুব ভালোও লাগে। আর মৌমাছিতে তো অজস্র মৌমাছিতে এসেও ভরে যায়। মাঘ মাসের তো প্রায় শেষের দিক চলে এসে, শীত প্রায় চলে যাব ভাব। এই বছর শীতে না আমাদের সেই কড়াইশুঁটির কচুরি একদমই একদিনের জন্যও খাওয়া হয়নি। আর এইসব তো সিজন চলে গেলে আর পাওয়াও যায় না। আর ফ্রোজেন এখন ওঠে, তবে আমাদের গ্রামের দিকে আসে না। আর সময়ের জিনিস সময় খাওয়াই বেশি টেস্ট লাগে আমার মনে হয়। তো আজকে একটু বানাবো কড়াইশুঁটির কচুরি আর ছোট ছোট আলু দিয়ে আলুর দম। তো তারই জোগাড় যন্ত্র চলছে সকাল সকাল। এখন রান্নাঘরে গিয়ে শুরু করি কাজবাজ, না হলে তো খেতে খেতে বিকাল হয়ে যাবে। লুচি, কড়াইশুঁটির কচুরি এইসবের সঙ্গে আলুর দম কিন্তু একদম জমে যায়। আর সেই আলু যদি হয় একটু নতুন আর ছোট ছোট আলু, এইগুলোই রান্না হবে আজকে। নতুন আলুর তো খোসা খুব পাতলা হয়, এই যতটুকু ওঠে বটির পেছন দিয়ে এরকম একটু তুলে তুলে নিয়ে সেদ্ধ বসিয়ে দেবো। কিরকম ধোয়া হচ্ছে? পাতা দিয়েছি না ওর মধ্যে, ওই জন্য। এই তো জ্বলে গেছে এবার। আলু কটা সেদ্ধ করে নিই, সেদ্ধ করে রান্না করলে আলুর দম আরো বেশি ভালো লাগে। ছোট ছোট আলু তো, ছাল টালগুলো ছালিয়ে দিয়েছি, হতে থাকুক। এইখানে আলুর মধ্যে একটু লবণ দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হবে আলুটা, আর আলুর মধ্যে একটু লবণ ঢুকবে। আলু সেদ্ধ হতে থাক, ততক্ষণে আমি ময়দাটা মেখে নিই ভালো করে। ময়দার সঙ্গে একটুখানি আটা মিশিয়ে নিয়েছি, একদম অল্প পরিমাণ। এটাকে আগে শুকনো উপকরণটা ভালো করে মিশিয়ে নিই। আটা আর ময়দা একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার লবণ দেবো একটু চিনি, এবার দেবো সাদা তেল। তেল দিয়ে আটাটা আর ময়দাটাকে ভালো করে ডলে ডলে মিশিয়ে নিয়েছি। কালারও চেঞ্জ হয়ে গেছে আর মুঠো পাকিয়েও থাকছে, একদম সুন্দর ময়াম হয়েছে। এবার হালকা হালকা জল দিয়ে মেখে নেব। আলু সেদ্ধ করা হয়ে গেছে, ওই কড়াইতে ওইভাবে ঢাকা দেওয়া রয়েছে। আর এই যে ময়দা মাখানো রেডি। মাঝখানে আমরা একটু ছোট্ট ব্রেক নিয়েছি, মাঠে একটু জল দিতে যেতে হয়েছিল ওই জন্য। আর এখানে দেখুন মশলাপাতি সব গোছানো হয়ে গেছে, আদা রসুন আর পেঁয়াজ আছে। এটা ঘর থেকে একটু বেটে নিয়ে আসি আজকে। আর সেই যখন মিক্সি লাগবে কড়াইশুঁটির ওই দানাগুলোকে পেস্ট করতে, তাই ওই জন্য শিলনোড়া পাতলাম না। ব্যাস নামিয়ে নিলাম আলু সেদ্ধ। এই কড়াইতে তরকারিটা করে নিই। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। গরম তেলে কটা গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবারে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেবো। একটু হলুদ দিয়ে দিচ্ছি। লবণ তো সেদ্ধ করার সময় দিয়েছিলাম, হলুদ দিলে তাড়াতাড়ি আলুর কালারটা চলে আসে। আলুটা ভাজা হয়ে গেছে, এবার গামলায় নামিয়ে নিই। কড়াইতে যে তেল আছে ওর মধ্যেই আদা রসুন আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিচ্ছি। কড়াইয়ের মশলার মধ্যে এবার একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। ফার্স্টে লবণ দিচ্ছি, হলুদ, লঙ্কা, এবার একটু জিরে আর ধনের গুঁড়ো দেবো। জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। এই সমস্ত লুচি পরোটা এসবের তরকারিতে একটু মিষ্টি মিষ্টি হলে না ভালো লাগে বেশি। সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। আর একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষাবো। মশলা থেকে একটু তেল ছাড়লে তারপরে আলুগুলো দেবো। মশলার গা থেকে তেল ছেড়ে ছেড়ে দিচ্ছে, এই দেখুন হালকা হালকা রেখে দিলে দেখুন মশলা দিয়ে তেল এই সাইড থেকে। এবার ভেজে রাখা আলুগুলো মিশিয়ে দিই।
টমেটো দেবো, তা টমেটো আনতে বলেছি। দেখুন গাছ থেকে খুঁটে খুঁটে টমেটো নিয়ে এসেছি কটা, যা এনেছে তাই দিয়ে দিই। কড়াইশুটির কচুরি হবে বলে কি আলুর দমে একটু কড়াইশুটি দেবো না, এই কটা দিয়েই দিই, দেখতে ভালো লাগে। এই দেখো এটা হচ্ছে কষা আলুর দম, আলু তো সেদ্ধ, এটাই এই যে কাঠি দিয়ে ফুটিয়ে ফুটিয়ে খেতে দারুণ লাগবে। রেডি একদম, এবার জল দেবো একটু। তাড়াতাড়ি করো, শুনো দেখি এবার কড়াইশুটিগুলো বেছে নি। বাটা লাগবে? হ্যাঁ বাটা লাগবে, নাহলে গোটা গোটা দেবো লুচির মধ্যে। এই যে কড়াইশুটিগুলো বেছে নিয়েছি, এর মধ্যে একটু আদা দেবো, আর দেবো দুটো কাঁচা লঙ্কা। দুটো কাঁচা লঙ্কা দিয়ে এগুলো বেটে নিয়ে আসবো। খালের এপার দুপারে কথা বলছি। চলে আয়, হয়ে গেছে। আর একটু ঝোল হালকা টানাবো, ঝোল দেখে তো মনে হচ্ছে হয়ে গেছে। একটু সামান্য একটু নুন দিতে হবে, লবণটা একটু কম আছে। এই বছর আমরা সত্যি কথা বন্ধুরা বিয়ে খেয়ে খেয়ে পাচ্ছি না। এক বাড়ির বিয়ে গেল, তারপরে আর এক বিয়ে মাঝখানে কেটে গেছে, আবার পাশের এক বিয়ে নিমন্ত্রণ এসছে, সামনে আবার আমার নিজের পিসির মেয়ের বিয়ে আসছে। কস্তুরি মেথি মানে কাসুরি মেথি দিয়ে দেবো। এটা না অ্যাকচুয়ালি যে কি, ওই যে এমনি নর্মাল যে মেথি হয় সেই পাতা শুকনো করা না কি আমি ঠিক জানি না, না অন্য, আবার অন্যও হতে পারে। এটা দিলে না তরকারিটা দারুণ একটা স্মেল হয়, হেভি লাগে। পনিরের তরকারি টরকারিতেও দারুণ লাগে। একটু দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এক পাশে ডান্টি কি হয়েছে? মাছ দিয়ে খুলে গেছে, আমি এত সময় লক্ষ্য করিনি। ধনে পাতা দিয়ে তো এই সময় প্রায় সব তরকারি হচ্ছে বাড়ির, তা আজকের জন্য ধনে পাতা মানে বদলে এই মেথি পাতা দিলাম। এই কড়াইতেই কড়াইশুটির পুরটা রেডি করে নেব। কিছুই না, ওর মধ্যে তো সব দিয়ে বাটা রয়েছে, একটু শুকনো শুকনো করতে হবে জাস্ট। সর্ষের তেল দিয়ে দিচ্ছে একটু, বাটা কড়াইশুটি আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে দিই। কড়াইশুটির পুরের মধ্যে হালকা একটু চিনি দেবো, আজকে চিনি 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 হয়ে যাচ্ছে। আর এটার মধ্যে হলুদ দেবো না, তাহলে এর রঙটা ঠিক ভালো থাকবে না। আর দিয়ে দিচ্ছি একটুখানি লবণ। পুরটা একদম পারফেক্ট করার জন্য একটু ছাতু দিয়ে দিচ্ছি। ছাতু দিলে কি হবে, ওই যে একটা জেল জেলের মতো ভাব থাকে ওইটা টেনে যাবে। অল্প করে দিচ্ছি, ভালো লাগবে না, এটাতেই শক্ত হয়ে যাবে। আর অনেকক্ষণ ধরে কড়াইতে রাখা হয় না, টেনে যাচ্ছে না, মানে পুর রেডি হয়ে যাবে কি করে জানো, কড়াইতে আর লেগে থাকবে না। ব্যাস আমাদের পুরো রেডি। ময়দাটা মেখে রেখেছিলাম তো একদম যেন মনে হচ্ছে ফুরফুরে হয়ে যাবে, নরম, কি সুন্দর। সবগুলো গোলা পাকানো হয়ে গেছে। এই যে যেগুলো ছোট ছোট এগুলো হচ্ছে লুচি হয়েছে শুধু অল্প কটা, আর বাদ বাকি সব কচুরি হয়েছে। তেল দিয়ে দিই কড়াইতে, গরম হতে থাকুক। পুর তো দেখা যাচ্ছে বাইরে দিয়ে। হ্যাঁ পুর তো দেখাই যাবে। রাখবা না ডাইরেক্ট দেবা? না এখনো তেল গরম হয়ে পারিনি, একটু রাখতে লাগবে। গরম হয়ে গেছে, দিয়ে ছেড়ে দেখি কি হচ্ছে। তো বিরাট বড় বড় হয়ে গেছে, বুঝছো? হ্যাঁ তেল তো বড় বড়ই হবে। ওই দেখো কি সুন্দর হয়েছে।
যে রুটির মতো হয়ে গেছে বিরাট একটা। সুন্দর। আমার এরকম বড় বড় ভালো লাগে। লুচি টুচি ছোট ছোট বানাই লোকের বাড়ি, আমার দেখলেই রাগ। বড় বড় সুন্দর বানাবো, প্লেটে একটা দুটো করে দেবো, সুন্দর লাগবে দেখতে। বাহ, সুন্দর হয়েছে। হাত দিয়েছি আর ফুলে উঠেছে। একদম সুন্দর, আমার কোনো গুণাগুণি নেই যে সুন্দর মাখানো হয়েছে। সেদিন ওই বাড়ির রান্নার মতো, সবাই খালি বলছে খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। লাস্টে কাকিমা বললো আমার মুরগিগুলো দেখেছিলে, অ্যাকচুয়ালিও তাই। মানে রান্না তো অবশ্যই ভালো হতে হবে, তার সঙ্গে যে জিনিসটা রান্না করছি সেটাও ভালো হতে হবে। আস্তে নিচু করে 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 দেবা, হ্যাঁ, যাতে এদিকে উড়ে না আসে। সবাই দিচ্ছি এনে, এটা লুচি, এটা প্লেন লুচি, এর মধ্যে কিচ্ছু নেই। এরকম তো দেবো একটা, হ্যাঁ। জ্বালা দাও উনানে দাও একটা, মানে কড়াইতে। রেডি? হ্যাঁ, এটা তো কানাই বসে পড়ছি, পায় কাদা। ও বিড়াল এসছে, উপরে উঠবো না। ওই দেখে লাফাচ্ছে হাঁস মুরগি। আর আমি এই যে আমার মেয়ে সব সাজিয়ে রেখে গেছে, এখানে বসি। বসো। বিড়ালটাকে তাড়া দাও তো বাবা। যা, মিস করে গেলাম। ফার্স্ট কামড়টা দিয়ে দিলে। দেবে গেছে বিশাল দূরে। মাঠের কাদা পাইনি, কিন্তু খেতে বসে গেলাম না ধুয়ে টুয়ে। এটা সেইটা যে ভর্তি ছিল, ফাটে ফাটে যাচ্ছিল সারা ঘর দিয়ে। কেমন লাগছে? ভালো, দারুণ টেস্ট হয়েছে। ট্রাই করে ভালোই। একবার তরকারিটার জন্যই তো ভালো লাগবে। দারুণ টেস্ট হয়েছে, দারুণ। শুধু লুচি? আমার তো শুধু লুচি খেতে বেশি লাগে, ভালো লাগছে শুধু শুধু লুচিগুলো সুন্দর ই হয়েছে, দেখো একদম মুচমুচে নরম। ময়ামটা ভালো দেওয়া হয়েছে আজকে। দেবার একটা তুমি নিলেই দেবো না, ধনে পাতা দিলে একটা আলাদা রকম সেন্ট হবে তরকারিতে। এই না, এটা তো দিয়েছে, ভালো এটা খারাপ হয়নি, সুন্দর লেগেছে। আলাদা লাগছে, ভালো লাগছে। আমি মাঠের দিক যাবো এখন, আবার জল চলছে জমিতে। কি টাটা দিয়ে দিলে? সকালবেলার খাওয়া দাওয়া তো আজকে জমে একদম ক্ষীর হয়ে গেছে বন্ধুরা। কড়াইশুটির কচু এমন কিছুই নয়, অনেকেই পারেন বানাতে, আর যারা পারেন না আমার মতো এরকম ট্রাই করে দেখবেন। আর যারা পারেনও হয়তো অন্যান্যভাবে অন্যান্য পদ্ধতিতে বানান, এরকমভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে আবারও খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে। তাদের সময় সবাইকে টাটা।